কি ঘটছে মিয়ানমার টেকনাফ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে? আমরা অনেকটা ধোঁয়াশা কুয়াশার মধ্যে রয়েছি। একদিকে গোপনে বা তলে তলে এক ধরনের সেটেলমেন্ট হয়ে গেছিল, বাট জনগণ রাজনৈতিক দলগুলোর তীব্র নিন্দা এবং কি সমালোচনার কারণে সরকারের পক্ষ থেকে কয়েক ঘন্টা পরে বার্তাটাকে পরিবর্তন করা হয়েছে যে মানবিক করিডোর আসলে কি মিয়ানমারকে দেওয়া উচিত। দেখেন কেন দেওয়া উচিত না তারই একটা তথ্য উপাত্ত আজকে দিচ্ছি। স্ক্রিনের এক অংশে আপনারা একটা ফুটেজ দেখতে পাচ্ছেন। ভাবা যায় বিপুল পরিমাণ গোলা বারুদের একটা চালান আটক হয়েছে। মানবিক করিডোর দিবেন, মানবতা সাজবেন, বাঁশ দিয়ে খাড়া করাই দিবে বাংলাদেশে। কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে প্রবেশকালে কোস্টগার্ড এবং আমাদের পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি কি বলা হয় যে আগ্নেয়াস্ত্রের বিপুল চালান আটক করেছে আমাদের কি বলা হয় যে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা তথ্যপত্র অনুযায়ী যদি দেখি, কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ তিনি এক বিবৃতিতে বলছেন যে এই চালানের মধ্যে বিদেশি G3 রাইফেল, ম্যাগজিন, দেশীয় আগ্নেয়াস্ত্র এবং 975 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তিনি বলছেন মিয়ানমার থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদের একটি চালান টেকনাফ সীমান্ত দিয়ে প্রবেশ করবে এমন গোপন তথ্য আমরা আগেই পেয়েছিলাম। আর সেই তথ্য অনুযায়ী সোমবার রাত 1টার দিকে কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ এবং পুলিশের সমন্বয়ে যৌথ টিম টেকনাফ স্থলবন্দর সংলগ্ন 14 নং ব্রিজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এই সময় 4 জনকে কয়েকটি বস্তাসহ টেকনাফ স্থলবন্দরের বিপরীতে পাহাড়ে উঠতে দেখে অভিযানিক দল তাদেরকে থামার সংকেত দেয়, কিন্তু তারা না থেমে দৌড়ে পাহাড়ের গহীনে পালানোর চেষ্টা করে। এই সময় যৌথ বাহিনী তাদেরকে ধাওয়া করে থামানোর উদ্দেশ্যে আপনার প্রায় 7 রাউন্ড গুলি বর্ষণ করে। পাচারকারীরা অস্ত্র এবং গোলাবারুদের 2টি বস্তা ফেলে পাহাড়ে পালিয়ে যায়। পরে বস্তা দুটি উদ্ধার করে সেখান থেকে বিদেশি G3 রাইফেল, 2টি G3 ম্যাগজিন, দেশীয় পিস্তল, দেশীয় দোনলা বন্দুক, দেশীয় একনলা বন্দুক এবং 975 রাউন্ড G3 রাইফেলের তাজা গুলি জব্দ করে। তবে এই ঘটনায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা অস্ত্র এবং গোলাবারুদ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ডের এই কর্মকর্তারা। অল্পের জন্য হয়তো এগুলা সন্ত্রাসীদের হাতে পৌঁছায়নি। 5ই আগস্ট পরবর্তী সময় আমাদের কারাগারগুলো থেকে লুট হওয়া অস্ত্র, বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র আমাদের অপারেশন ডেভিল হার্ট বা আরো এই যে প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে বিভিন্ন জায়গায়, এগুলো কিন্তু উদ্ধার সম্ভব হয়নি। এর মধ্যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দেশি বিদেশি চক্রগুলো নানান ধরনের পরিকল্পনা ষড়যন্ত্র করছে। এই যে বিপুল অস্ত্রের চালান, সম্ভবত একটা তথ্য আছে, আরো হয়তো এরকম ঢুকতেছে অথবা ঢুকবে। কাদের কাছে যাবে, গন্তব্য কোথায়? এর মাঝখানে নতুন করে গত 1-1.5 মাসে প্রায় 1.5 লক্ষের কাছাকাছি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এদের থামানো যাচ্ছে না, নতুন করে ঢল তৈরি হচ্ছে। এই যে বিশাল রোহিঙ্গারা স্থানীয় টেকনাফ এবং কক্সবাজার এলাকার সাধারণ মানুষদের ব্যবসা বাণিজ্য সবকিছুতে ভাগ বসাচ্ছে। সরকার কি পদক্ষেপ গ্রহণ করছে? চোখ কান খোলা রাখতে হবে। দেশ পরিচালনার মধ্যে এখন যে অস্থিতিশীল অবস্থা, অনেক দুর্বল দিক প্রকাশ পাচ্ছে শত্রুদের কাছে। বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক। ভালো থাকুন।